2012 সালের 29 সেপ্টেম্বর মুসলমানদের ধর্মীয় গ্রন্থের অবমাননাকর একটি ছবি ফেসবুকে প্রচারকে কেন্দ্র করে সেদিন পুড়ে ছারখার হয়ে যায় রামুর শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি। উত্তেজিত জনতার দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় 12টি প্রাচীন বৌদ্ধ বিহার। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত 30টি বাড়িঘরে। পুড়ে ছাই হয়ে যাওয়া প্রাচীন বিহারের স্থলে আধুনিক ও দৃষ্টিনন্দন বিহার গড়ে উঠলেও এখনও মনের ক্ষত শুকায়নি বৌদ্ধ সম্প্রদায়ের। কারণ আলোচিত এই হামলার 12 বছর পূর্ণ হলেও এখনও বিচারের মুখ দেখেনি তারা। এই ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো সাক্ষীর অভাব সহ নানা কারণে ঝুলে আছে বছরের পর বছর, তাই কাটেনি আতঙ্ক। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছেন আওয়ামী লীগ সরকার তাদেরকে বারবার বিচারের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা কৌশলে শাস্তি নিশ্চিত করতে চায়নি। এখন তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে বিচার চান, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কাছে উদাহরণ হয়ে দাঁড়ায়। আমরা মনে করি আসলে বিগত সরকারের কিছুটা গাফিলতি থাকতেই পারে, কারণ কেননা কিছু প্রভাবশালী স্থানীয় কিছু প্রভাবশালী নেতৃবৃন্দ এবং কিছু প্রভাবশালী মানুষের কারণে আমরা সুবিচারটা আগাতে পারছি না আর কি, সেজন্য কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। আমাদের তরফ থেকে তো আমরা সবসময়ই বিচারের জন্য বা এটার একটা সুষ্ঠু বিচারের জন্য আমরা প্রতি বছরই আমরা এটা করে থাকি। আজকে দীর্ঘ 12 বছর বিচারটা পেলে আমাদের জন্য, আমাদের জাতির জন্য আমাদের একটা বিশাল পাওয়া হবে। আমরা এখনও এই মন্দিরের আক্রান্ত হওয়া মন্দিরগুলো এখনও বিচার পাই নাই। সরকারের পক্ষ থেকে আমরা বারবার আমাদের আবেদনগুলো করতে থাকি, কিন্তু আমরা সুষ্ঠু এখনও বিচার পাই নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, এই সময় হলেও 29 সেপ্টেম্বর 2012 সালে কি হয়েছিল সেটা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে এই দুর্বৃত্তদের বিচার করা হোক বাংলার মাটিতে। বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় 18টি মামলা হয়। মামলাগুলো অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও সাক্ষীর অভাবে এক পা আগালে পিছিয়ে যায় আরও অনেক বেশি। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বলছেন, নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করার জন্য হয়তো সাক্ষীরা সাক্ষ্য দিতে আসেনি, যে কারণে মামলাগুলো আগায়নি। পিপির এই যুক্তির সাথে দ্বিমত পোষণ করছেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু। তার দাবি মূলত সরকারের উদাসীনতা আর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাক্ষীরা সাক্ষ্য দিতে সাহস পায়নি। তারা হয়তো অনেকেই চিন্তা করেছে যে একটা সম্প্রীতি যে বন্ধন, সেই বন্ধনটা অটুট থাকুক বা নতুন কোনো দুর্ঘটনা না হয়, সেই কারণে হয়তো অনেকেই এই সাক্ষী দিতে অনাগ্রহ প্রকাশ করেছে। এটা আমার ব্যক্তিগত মত। আমার কাছে মনে হয় যে সাক্ষীদের সাথে যোগাযোগ করলে তারা কেন আসতে চায় না, তারা আসলে সেই কারণে হয়তো অনেকেই বিলম্বিত হচ্ছে। আর অনেক সাক্ষী হওয়াতে সব সাক্ষীগুলো যথাযথভাবে না নিয়ে একটা মামলা নিষ্পত্তি করার সুযোগ নেই। সেই কারণে রাষ্ট্রপক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে সাক্ষীগুলোকে দ্রুততার সময়ে এনে তাদেরকে দিয়ে মামলাগুলো যাতে যে প্রার্থীকে যে বিচার, সেই বিচারটি যাতে নিশ্চিত করা যায়, সেজন্য কিন্তু আমাদের প্রসিকিউশন থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে। সেটার জন্য আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের গাফিলতি তো অবশ্যই না বললে হবে না। নিরপরাধ অনেক সময় আসামি হয়েছে, এটা আমরা কেউ চাইনি, এবং প্রকৃত আসামি অনেক সময় বাহিরে আছে। এটা যাতে ওই যারা ভিডিও ফুটেজ দেখে, ওই সময়ে ভিডিও ফুটেজ দেখলেই অত প্রকৃত আসামি দেখা যায়। বলতে যারা সাক্ষী তারা তো আর নিজেকে নিরাপদ মনে করছে না। যেখানে বিচার বিভাগীয় কমিটিও যাতে একটা ফাঁস হয়ে গেল যে কোনো একটা কারণে, নিশ্চয়ই তাদের কোনো একটা সমস্যার কারণে, এরপরে হতে আমাদের যারা সাক্ষী তারাও আর এ বিষয় নিয়ে কোনো চিন্তা করে না, কারণ নিজেকে নিরাপদের একটা বিষয় আছে। হঠাৎ একটা বিষয় কাহারও নাম বললো, সেই টার্গেট হয়ে গেল। ওই কারণেই আমাদের যারা বৌদ্ধ সম্প্রদায় আছে তারা তেমন এ বিষয় নিয়ে আর করেননি। নিরপরাধ লোকজনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি কক্সবাজারের মানুষের। শেহাব আবরার, পেনোয়া নিউজ।